মর্নিং মরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার। কালকের ব্লগ কিন্তু পুরোটা হয়নি, ওটা লেখাই আছে টু বি কন্টিনিউড। তো আজকের থেকে আবার কন্টিনিউ করছি। তো সকাল অনেকটা আগেই আমাদের সবারই শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে জম্পেশ একটা খাওয়া দাওয়ার ব্যাপার। কালকে যেহেতু নিরামিষ হয়েছিল ওই জন্য আজকে আমিষ পার্টি মানে দুটো দিন পার্টি। ওদের মন ভরেনি একদিনে, যে জন্মদিনে নিরামিষ খাওয়ানো হয়েছে সেটা ওদের ভালো লাগেনি, সেই জন্য আবার আমিষ রান্না হবে আজকে। তো কি কি রান্না হবে, কি হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার আমি অতি অবশ্যই করব একটু একটু করে। তো চলো, এখন ঘড়িতে বাজে 10:45। আমাদের প্রত্যেকেরই টিফিন খাওয়া হয়ে গেছে। তো টিফিনে কথা ছিল লুচি আর আলুর তরকারি করার, কিন্তু কালকে অত হেভি খেয়ে আমরা বললাম যে না, আজকে লুচি ভাল লাগছে না খেতে, খুব সাদামাটা একটা টিফিন খাওয়া ভালো। কারণ তারপরেই যে যে আইটেমগুলো আসছে সেইগুলো বিশাল। তো সেই জন্য দিনের শুরুটা করা হলো খুবই হালকা ফুলকা একটা টিফিন দিয়ে, পাউরুটি আর তরকারি। এই ছাড়া মানে কিছুই খাওয়া যাবে না আপাতত কালকের খাওয়ার পর। আর আমার তো বুঝতেই পারছো জল খেতে হচ্ছে, সমানে জল খেয়ে যাচ্ছি, জল খেয়েই আমার অর্ধেক পেট ভরে থাকছে। তো এই হচ্ছে ব্যাপার। সারাটা দিনই তোমাদের সাথে থাকবো, সব কিছুই আমাদের শেয়ার করব তোমাদের সাথে। তো চলো একটু কাজ এগিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এটা আবার কি? বলো বলো বলো। কিছু না। কি জিজ্ঞাসা করছো বলো? না, 1 ফেব্রুয়ারি আজকে অনেক কিছু রান্না বান্না করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, আজকে কালকে তো নিরামিষ করলাম না, আজকে এই জন্য একটু আমিষ করছি। আমিষের মধ্যে কি কি আছে আজকে? আজকে হচ্ছে অনেক কিছু দুপুরবেলাতে দেখছি। হচ্ছে কাতলা মাছের একটা ইয়ে করব, ঝোল করব। তারপরে তোর জন্য করছি ভোলা মাছ পাতলা করে ঝোল। আমার জন্য আলাদা? কাতলা মাছ খাবি না? না। আর বাচ্চাদের জন্য করছি মাটন। আবার চিকেন আর বিকেল বেলাতে হবে চিকেন বিরিয়ানি, চিকেন কষা। ও আচ্ছা, আজকে তো চাটনি আছে, খাওয়া দাওয়া। সর্বনাশ, কালকে গন্ধে ভেজ গেছে, মম করছে। হ্যাঁ আজকে নন ভেজ। এখানে বোধহয় মাটনটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হেভি খাওয়া দাওয়া আজকে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, দুদিন বসে বসে খাওয়া মানে এমনিতেই মোটা, তার মধ্যে দুদিন খেয়ে আরো মোটা। কাল থেকে আমি কি করব, কাল থেকে তো আবার রান্না করতে হবে। সুতরাং আজকে মনে হচ্ছে একটু কাজকর্ম যদি করতে পারতাম তাহলে কালকে এতটা খারাপ লাগতো না। চলো, কিছু করার নেই, একটু নিজে চান ঠান করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন ঘড়িতে বাজে 1:10। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আর কোনো কাজ নেই। চলো দেখি রান্না কত দূর। মাংসের গন্ধে তো ম ম করছে গোটা ঘর। নাইস স্মেল ইজ কামিং, তাই না? ইয়া। ওই যে কথা আছে না, ঘ্রাণেন অর্ধ ভোজনং। হ্যাঁ সত্যি, শুকে শুকে দিন চালাতে হবে। আর উপায় নেই, তোমার আর উপায় নেই। সুন্দর স্মেল আছে, পুরো ঘর মম করছে। আমি আজকে সবার আগে খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বো। একদম না, আমাকেও খাওয়া দিতে হবে। আমি খুব এক্সাইটেড সারাদিন ধরে। যেহেতু আজকে পার্ট 1 এর কন্টিনিউ চলছে,
তো আজকে কালকে ছিল সব ভেজ, আজকে হচ্ছে সব নন ভেজ। তো চলো নন ভেজ আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিই। কোনটা থেকে শুরু করবো? আগে আমার ঘটিয়া সা খাবার দিয়েই শুরু করি। এই যে সেই এক অভিন্ন ধনেপাতা বাটা, ধনেপাতা বাটা। এখানে কি আছে? এখানে আছে একটা সুন্দর কাতলা মাছের ঝোল। আমি না আমার খাবারগুলো না আমি কোনো রকমে বলবো, হ্যাঁ তোমাদের, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, এখানে আছে চটকদার চাটনি, এখানে আছে আমার সেই ভোলা মাছ, আর আজকের শো স্টপার হচ্ছে মাটনের লাল ঝোল। ও দেখেই আমার মনে হচ্ছে জিভ থেকে জল পড়ে যাবে। আমি আর দেখাবো না তোমাদেরকে, আমার খুব ভেতরে কষ্ট হচ্ছে। উফ 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 উফ, বন্ধ কর। নিতে এসছি। কেমন হয়েছে আজকে রান্না? শোনো, হ্যালো মাই, কেমন রান্না? অসম। বার্থডে গার্লকে জিজ্ঞাসা তো করতেই হবে আজকের রান্না কেমন। দারুণ হয়েছে, মাছটা তো ভালো হয়েইছে, মাটনটা তো আরো ভালো হয়েছে। মুখ দেখেই মহেশ বাবুর বোঝা যাচ্ছে। এখন বাজে 6:30। এসেছে মাটকা কুলফি আর স্প্রাইট। বাবা বাবা, বিশাল ব্যাপার। এখানে হচ্ছে বিরিয়ানির মাংস। তোর জন্য ওয়েট করা আছে। আজকে বার্থডে গালের মনে হয় বেশি খিদে পেয়েছে। অফকোর্স জল খেতে হজমে হয়ে গেছে। কালকে একটু কম খিদে পেয়েছিল বলে দেরি করে খেতে বসেছিল। টিউশন ছিল, আমি জানি না। দারুণ মাম্মা। ভালো হয়েছে শোনা। অসম। পোলাও আর করো না, এবার থেকে বিরিয়ানিই হবে। বিরিয়ানি ভালোবাসিস? দারুণ খেতে, দারুণ দারুণ। বিরিয়ানি করেছে, তাকেও একবার দেখিয়ে দিই। সবাইকে দাঁড়িয়ে থেকে খাওয়ালো এই দুদিন, আর আমি বসে বসে খেলাম এই দুদিন। ও আমাকে সাহায্য করেছে বিরিয়ানিতে, যে বলছে সে আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আমি বিরিয়ানিটা ভুলেও গেছিলাম। ওই আবার কিন্তু বাড়িতে সবার আগে বিরিয়ানি করেছে। তখন আমার মনে না একটা আক্ষেপ ছিল যে একে বলা হয় বিরিয়ানি রান্নাটাকে বলা হয় যে খাবারের রাজা, মানে যে বিরিয়ানি রাঁধতে পারে সে সব কিছু পারে। হ্যাঁ, আমরা প্রথমেই বলি এই বিরিয়ানি রাঁধতে পারো তো, তার মানে সে সব রান্না পারবে, যে বিরিয়ানি রান্না করতে পারে। তো এটা আমার মনে একটা সবসময় আক্ষেপ ছিল যে আমি মোটামুটি সব রান্না পারি কিন্তু বিরিয়ানি রান্না করতে পারি না। কিন্তু ও বাড়িতে সর্বপ্রথম বিরিয়ানি রান্না করেছিল। তারপর আমি অনেক ইউটিউব ঘেটে ঘেটে ওর থেকে জিজ্ঞাসা করে তারপর আমি নিজে বানালাম। শুধু একবার নয়, বহুবার বানিয়েছি। মা যখন রান্না ফার্স্ট করেছিল তখন তো ইউটিউব ছিল না। হ্যাঁ। ছিল মানে আমাদের বাড়িতে ছিল না, তখন মা রান্নার বই দেখে, এটা কি নাম ছিল, বেলা সেন নাকি? বেলাদের বই। তো আমি সেই সব বই দেখার ধার ধারে না, আমার হচ্ছে যতটা শর্টে শেখা যায়। বই দেখে তো যাই হোক, তখন আমি করেছি। তো এখন আজকে মাঝখানে অনেকবার বিরিয়ানি হয়েছে কিন্তু তারপরে আর বিরিয়ানি হয়নি। তো আজকে আবার বিরিয়ানি হলো। টেস্ট অপূর্ব, অসাধারণ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমি যে একটু প্রাণ খুলে বিরিয়ানি খাবো সেই অবস্থাটা আবার নেই। তো চলো আজকের
ব্লগ এতটুকুনি। আলু লাগার। আমার জন্মদিন স্পেশাল ব্লগ আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।